যদি কোনো বাংলাদেশি থেকে থাকে অবৈধ, আমাদের নাগরিক আমরা সসম্মানে ফেরত নিয়ে আসব। আমরা চাই না যে আমাদের কোনো নাগরিক ওখানে যেয়ে হ্যারাস হোক। স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছি যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে যখনই খবর পেয়েছি, স্থানীয়ভাবে পেয়েছি, আমাদের কাছে গোয়েন্দা তথ্যও ছিল, আবার স্থানীয় জনগণও আমাদেরকে জানিয়েছে। তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল, বাট আমাদের বিজিবির সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি। শুধু থামিয়ে দেই নেই, ওপাশে বিএসএফের যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার দিচ্ছিল, সাথে সাথে আমাদের জনগণ স্বয়ংস্ফূর্তভাবে এলাকায় চলে আসছে, যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে। এটা তারা আমাকে আমাদের যে পতাকা বৈঠক হলো সেই বৈঠকেও তারা একটু উষ্মা প্রকাশ করেছে যে এত গ্রামবাসী কিভাবে চলে আসলো। আমরা তো ডাকিনি, গ্রামবাসীরা স্বস্ফূর্ত হয়ে বিজিবির সাথে সবসময় থাকে এবং চলে আসছে। পুশিনের জন্য আমরা গ্রামবাসীর সহায়তা নিচ্ছি, আমাদের টহলগুলি আসছে এবং পুশিন প্রবণ যে এলাকাগুলি আছে সেই এলাকা আমাদের ভিজিলেন্স বাড়ানো হচ্ছে। এবং আপনারা আরও জানেন যে আমাদের সাথে আনসার এবং ভিডিপি এনারাও যুক্ত আছেন। তো যেখান থেকে পুশিন প্রবণ এলাকা হচ্ছে এখান থেকে আমাদের ভিজিলেন্স আরও বাড়ানো হবে, সো দ্যাট আমরা জানি এই পুশিনটা করবো। বাট একটা জিনিস, আজকে যেমন পুশিনটা হয়নি, পুশিনটা রোধ হয়েছে। আর আমরা একটা মেসেজ অফিসিয়ালি সবসময় বলে দিচ্ছি, যদি কোনো বাংলাদেশি থেকে থাকে অবৈধ, আমাদের নাগরিক আমরা সসম্মানে ফেরত নিয়ে আসব। আমরা চাই না যে আমাদের কোনো নাগরিক ওখানে যেয়ে হ্যারাস হোক বা ওখানের কোনো জেলে থাকুক। যত দ্রুত সম্ভব, আমরা এর আগেও 24 জন নাগরিককে আমরা বৈধ পন্থায় এক রাতের মধ্যে নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিয়েছি। এর মধ্যে 8 জন শিশু ছিল, 2-3 মাসের শিশু ছিল। তো আমরা কিন্তু এরকম রোদের মধ্যে ফালায় রাখিনি তাদেরকে। তারা গেটে এসেছে, আমরা পরিচয় নিশ্চিত করেছি। আমরা তো কালক্ষেপণ করতে পারতাম যে আরও পরিচয় নিশ্চিত করে গ্রামে বাড়ি না, আমরা যখন শিওর হলাম যে তারা আমাদেরই, আমরা নিয়েছি। আমরা এরকম রোদের মধ্যে তাদেরকে ফালিয়ে রাখিনি। বাংলাদেশি হলে অবশ্যই আমরা তাদেরকে, আমাদের দেশের নাগরিক, সসম্মানে আমরা তাদেরকে ফেরত নিয়ে নেব।